তো দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা তোমাদের এবছর আরআরবি এনটিপিসির 47খানা এবং 57খানা শিফটে কিন্তু দিয়েছিল, ঠিক আছে। আর এই টাইপটা তোমাদের এবছর গ্রুপ ডি এনটিপিসি এএলপি টেকনিশিয়ান যে কোনো এক্সাম দাও না কেন টাইপটা কিন্তু তুমি দেখতে হবে। আর এই টাইপটা কী করে অপশন দ্বারা সলভ করবে তার প্রসেসটা কিন্তু দেখে নাও, অপশন দ্বারা সলভ করাবো। দেখো কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি একটি সুষম বহুভুজের একটি অভ্যন্তরীণ কোণ এবং একটি বহিক কোণ বলেছে 4:1 হয়, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। যখন তোমাকে এই 4 বলেছে আর এই 1 বলেছে, কি করলে 1 লিখলে, এই একটাকে তুমি 2 করে নেবে। 4 দুগুণে কত হচ্ছে 8, 8 দিয়ে যোগ করলে 10, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। আর এটা তুমি যদি সূত্র ফর্মুলা করতে যাও 4:1 লিখতে হবে, 5 হলো, এটার মান হচ্ছে 180, কত গুণে আছে, কত গুণে আছে 3, 6 গুণে আছে। তাহলে এখানেও তোমাকে 6 গুণ করতে হবে, 36 গুণ করতে হবে। তাহলে 36-এর সঙ্গে আবার কী করতে হবে 360 ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার সে গড়ে পড়ে কত হলো 10ই আসছে। তাহলে এটা যখন এক্সাম প্রসেস কিন্তু নয়, তোমাকে এটা করতে হবে। বোঝা গেল? দেখো সাধারণ গতির ভাগ গতিতে হেঁটে এক ব্যক্তি তার অফিসে সাধারণ 3/4 সময় থেকে 20 মিনিটে দেরিতে পৌঁছায়, তার সাধারণ সময় হলো। বার করতে বলেছে কি সাধারণ সময়। যখন সাধারণ সময় তোমাকে বার করতে বলবে না, কি করবে, এই 3/4 রয়েছে, এই 3/4টাকে তুমি এখানে কি করবে লিখবে। ক্লিয়ার? যদি এদের ডিফারেন্স যদি এক হয়, মানে 3/4 ডিফারেন্স যদি এক হয়, তাহলে কি করবে, ওপরে যে সংখ্যাটা রয়েছে 3, সেটার সঙ্গে কত বলেছে 20 মিনিট দেরি হয় বলেছে। দেখো 20 মিনিট দেরি হয় বলেছে, এই 20টা গুণ করে দেবে, 3 20 60। তাহলে হচ্ছে অপশন বি, এটা হলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 20 দেওয়া হলো। যে কোনো অঙ্ক কী করে সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করবে বিনা সূত্র বিনা ফর্মুলা ছাড়া, সেই প্রসেসটা দেখে নাও। দেখো 16, 26, 32-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। যখনই তোমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলবে না, তখন তুমি কি করবে, যে দুটো সংখ্যা শেষে থাকবে সেই দুটো সংখ্যা তুমি উপরে লিখবে। উপরে দেখো 26 ইন্টু 32টা তুমি উপরে লিখবে, মানে যে দুটো সংখ্যা শেষে থাকবে সেটার উপরে। আর প্রথম সংখ্যা যেটা থাকবে না, সেটা তুমি কি করবে নিচে লিখবে। ওকে, আর কিচ্ছু করার দরকার নেই। 16 × 16, 16 দুগুণে 32, 26 দুগুণে কত হচ্ছে 52, 52 কোথায় রয়েছে, অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? কোনো রকম সূত্র ফর্মুলা কিন্তু ইউজ করতে হবে না। চতুর্থ সমানুপাতিটি বললে শেষের দুটো সংখ্যাকে তুমি উপরে লিখবে গুণ আকারে, আর প্রথম সংখ্যাটা নিচে লিখবে, কাটাকাটি করে দেবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, এবং 12-এর তৃতীয় সমানুপাতিটি খুঁজুন। যখন তোমার তৃতীয় সমানুপাতিটি বলবে না, তখন কি করবে, এই যে 8 আছে, 8টা তুমি নিচে লিখবে। ক্লিয়ার? আর এই দ্বিতীয় সংখ্যাটা আছে, এইগুলোর দুটো সংখ্যা লিখবে। 12 আছে, দুবার 12 লিখবে। ক্লিয়ার? দুবার 12 লিখবে। 4 দিয়ে দাও, 3 4-এ 12, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 6, তাহলে 3 6 কত হচ্ছে 18, 18 হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হলো সঠিক উত্তর। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিক, মধ্য সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক জানলাম। প্রথম সমানুপাতিক এবং সমানুপাতিক প্রত্যেকটা টাইপ তুমি জানতে চাও, তোমরা কিন্তু অবশ্যই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে চলে এসো, সেখানে আমরা সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। তো কোন অধ্যায় থেকে তোমরা অঙ্ক চাইছো আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কি বলেছে, 9 এবং 25-এর মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। যখনই তোমাকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে না, এই যে 9, এটা কার স্কোয়ার আছে, দেখো 3-এর স্কোয়ার আছে, ইন্টু দেবে। 25 কার স্কোয়ার আছে, 5-এর স্কোয়ার আছে। তাহলে কত হচ্ছে 3 5 15, এটা হয়ে গেল অ্যান্সার। যখনই তোমাকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দেখবে কার স্কোয়ারে আছে, মানে 9 কার, 9-এর স্কোয়ার, 9 কার স্কোয়ার আছে 3-এর স্কোয়ার, 25 কার স্কোয়ার 5-এর স্কোয়ার। এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা গুণ করে দেবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা রাজ্য কেন্দ্রের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি অঙ্কের পিডিএফ নিতে চাও, রিজনিংয়ের পিডিএফ নিতে চাও, ম্যাথের পিডিএফ নিতে চাও, যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও যে কোনো অঙ্ককে আমরা ভিডিওর মাধ্যমে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে অপশন দ্বারা বুঝিয়ে দিচ্ছি, প্লাস ম্যাথ প্লাস রিজনিং। এবছর এনটিপিসি 47খানা 57খানা শিফটের সমস্ত অঙ্ককে সলভ করাবো অধ্যায় ভিত্তিক, প্লাস গ্রুপ ডি 99 শিফটের সমস্ত অঙ্ককে আমরা অধ্যায় ভিত্তিক সলভ করাবো। তোমরা যদি সেই ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে ডিসক্রিপশনে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে আমাদের ব্যাচে চলে আসো। সেখানে আমরা অপশন দ্বারা তোমাকে কিন্তু বুঝিয়ে দেবো। এছাড়াও তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ। আর যদি তুমি শুধু পিডিএফ নিতে চাও, তাহলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে। অঙ্কের সমস্ত শর্টকাট ট্রিক্সের পিডিএফ, রিজনিংয়ের পিডিএফ, ইংলিশের পিডিএফ তুমি পেয়ে যাবে।
এবং জিকে জিএসের স্ট্যাটিক জিকের ফুল একদম তুমি যদি মক টেস্ট দিতে চাও যে কোনো এক্সামের প্রিভিয়াসের একদম তোমরা কিন্তু মক টেস্টও দিতে পারো। তো অবশ্যই মক টেস্টের ব্যবস্থা আছে আমাদের অ্যাপে, সেই অ্যাপে গিয়ে তুমি মক টেস্ট দাও। 46খানা টপিক ফুল কভার করা স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এর বাইরে তোমার স্ট্যাটিক জিকের প্রশ্ন আসবে না। প্লাস তোমার জেনারেল সায়েন্সের একদম প্রিভিয়াসের 16 থেকে 22 পর্যন্ত কিন্তু কভার করা হচ্ছে সেই মক টেস্টে। তো অবশ্যই সেখানে মক টেস্টগুলো দাও তোমরা যদি রেলের এবং রাজ্যের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা যারা এবছর রেল এবং ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি গ্রুপ সি, গ্রুপ ডি, কেপি কনস্টেবল প্রিপারেশন নিচ্ছ, শিবরাত্রির উপলক্ষে 6 মাস যেটা ভ্যালিডিটি ছিল সেটা 18 মাস করে দেওয়া হচ্ছে 499 টাকায়। তুমি যদি ব্যাচটা নাও শিবরাত্রির মধ্যে কিন্তু নিতে হবে ব্যাচটা। তো আমাদের কিন্তু অফার চালু হয়ে গেছে, তোমরা নিতে পারো। তো অবশ্যই যে কোনো অঙ্ককে আমরা অপশন দ্বারা সলভ করছি। এবছর এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, এমটিএস, রাজ্যের ডাব্লিউবি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপি কনস্টেবল সমস্ত অঙ্ককে, ডাব্লিউবিসিএস এর সমস্ত অঙ্ক কিন্তু অপশন দ্বারা সলভ করছি। প্লাস পিডিএফে অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে। এবং পারলে তোমরা এই 6 মাসটার জায়গাতে 18 মাস করে দেওয়া হচ্ছে, শিবরাত্রির আগের মধ্যে কিন্তু ব্যাচটা যদি কালেক্ট করতে পারো, ব্যাচটা নিতে পারো, তাহলে কিন্তু 18 মাস ভ্যালিডিটি পাবে। ওকে, আর সমস্ত অঙ্ক অপশন দ্বারা সলভ করে দেওয়া হচ্ছে ব্যাচে।